এই চিত্র ঢাকার গোপীবাগের KM দাস লেনের। দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এই বাড়িটি দেখতে মনোরম হলেও সামনের চিত্র বড়ই নাজুক। সুয়ারেজ লাইন বিকল হয়ে দীর্ঘ ৪ মাস ধরে তলিয়ে আছে বাড়ির সামনের অংশ। শুধু এই বাড়িটিই নয়, এখানকার বাসিন্দাদের সমস্যার যেন অন্ত নেই সমাধানের কেউ। ভোগান্তি বাড়ছে দিন দিন। এমন অবস্থায় গণমাধ্যমের প্রতিবেদন নজরে আসে লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তাৎক্ষণিকভাবে ফোন করে ওয়াসাসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সাথে কথা বলার তাগিদ দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে। সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা দক্ষিণে বিএনপির এই মেয়র প্রার্থী। উনি আমাকে সাথে সাথে ফোন দেন, অনেক রাতে ফোন দিয়ে আমাকে এখানে পাঠিয়ে বলেছেন যে এটা পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে এটাকে দ্রুত সমাধান করার নির্দেশ উনি দিয়েছেন। তো ওনার নির্দেশক্রমে আজকে আমি এখানে এসে এখানে যারা বাড়ির মালিক ওনাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে দীর্ঘ বছর যাবৎ, প্রায় 15 বছর যাবৎ এই সমস্যাটি হয়ে আসছে। বিগত আওয়ামী সরকারের সময় কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় নাই। প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলেকে কাছে পেয়ে তাদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা। তিনিও তাদের আশ্বাস দেন দ্রুত সমস্যা সমাধানের। প্রবলেমটা হলো যে ওয়াসার যে ড্রেনেজ সেটা ব্লক হয়ে গিয়েছে এবং যার ফলে যখনই এই এলাকায় কোনো বৃষ্টিপাত হবে পুরা এলাকা সয়লাব হয়ে যাবে এবং এখানে বসবাসের একেবারে অযোগ্য হয়ে পড়বে। আমাদের দায়িত্বের জায়গা থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এখানে এসেছি। আমরা সিটি কর্পোরেশনকে অবহিত করেছি, তাদের ইঞ্জিনিয়াররা এখানে এসেছেন। ওয়াসাকে অবহিত করেছি, তাদের ইঞ্জিনিয়াররা এখানে এসেছেন। তো আমরা চাই যে এটাকে দ্রুত সমাধান করতে হবে বর্ষা মৌসুম আসার আগেই। এ সময় আশেপাশে রাস্তা ও সুয়ারেজ লাইনগুলো ঘুরে দেখেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।